হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি পাঁপড় আর পনির দিয়ে দেখো একটা স্ন্যাক্স বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই স্ন্যাক্স করতে দেখো কি কি লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এবার দেখো পনিরের মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দেখো দিয়ে দিচ্ছি, একটু দেখো হলুদ দিয়ে দিচ্ছি, একটু দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি সব একসাথে মেখে নিচ্ছি। অল্প করে দেখো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এবার দেখো পাঁপড়কে আমি জলে ভিজিয়ে দিচ্ছি। পাঁপড়টা দেখো ভেজানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো পনিরটা দিয়ে দিচ্ছি। এইভাবে দেখো মুড়িয়ে নিচ্ছি। ঠিক দেখো এইভাবে মুড়িয়ে নিয়েছি আমি। আর একটা দেখো করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো পনিরটা আমি দিয়ে দিচ্ছি। দেখো ঠিক আমি এইভাবে দেখো মুড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দেখো মুড়িয়ে নিচ্ছি আমি। দেখো ঠিক এইভাবে মুড়িয়ে নিচ্ছি। দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি স্ন্যাক্সগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি। তোমরা এইভাবে স্ন্যাক্স বানিয়ে সকালের জলখাবারে খেতে পারো, কিংবা বিকেলে চায়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। তুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে দেখো তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে স্ন্যাক্স বানিয়ে বাড়িতে খাবে, খেয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।